হ্যালো সামজনবাসী, ডেইলি টেক নিউজে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। এই ব্যাকগ্রাউন্ডে লাস্ট বেশ কয়েকটা ভিডিও দিয়েছি, তো আজকে চিন্তা করলাম আজকের এই টেক নিউজটা আমাদের ওই ব্যাকগ্রাউন্ডে দেওয়া যেতে পারে। ওকে, চলে যাওয়া যাক। চলে আসলাম এই পাশে। শাওমি ইউজারদের জন্য দারুণ একটা সুখবর রয়েছে। শাওমি তাদের ফোনের যে মেইন ক্যামেরা বা ডিফল্ট যে ক্যামেরাটা থাকে সেই ক্যামেরার জন্য দারুণ কিছু আপডেট তারা করতে যাচ্ছে। সেখানে আমরা আরও নতুনত্ব বেশ কিছু পেয়ে যাবো, যেমন ভিডিওতে ব্লার ইফেক্ট আমরা দেখতে পাবো, যেটা আমরা বিভিন্ন ফোনের ক্যামেরায় লক্ষ্য করেছি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডকে ব্লার করতে পারবে ডিএসএলআরের মতো আর কি। ভয়েস শাটার, স্পিড লেভেল, লক, এই ধরনের আধুনিক সব ফিচার্স তারা তাদের এই ক্যামেরাতে অ্যাড করতে যাচ্ছে। অর্থাৎ বিল্ট ইন যে ক্যামেরাটা থাকে তার মাঝে এই ধরনের ফিচার্স আমরা খুব শীঘ্রই পেয়ে যাব। তবে খুব শীঘ্রই বলাটা মুশকিল, কারণ এই ফিচার্স হয়তো অ্যাড হতে পারে MIUI 13-এ। MIUI 12-এ আসবে কিনা শিওর না, তবে তারা এটা নিয়ে কাজ করছে। অলরেডি আমাদের সামনে সেরকম বেশ কিছু লিকেজ রয়েছে, হয়তো আপনারা দেখতেও পাচ্ছেন। গ্যাজেট ডেটার তথ্য থেকে এই সমস্ত কিছু জানা গিয়েছে। বিগত বেশ কয়েকটা টেক নিউজ আমি শেয়ার করেছি যে রেডমির তরফ থেকে আমরা আরও 2টা বা 3টা স্মার্টফোন খুব শীঘ্রই পেতে যাচ্ছি, এবং সম্ভাবনা রয়েছে সেগুলো Redmi 9 সিরিজ থেকে আসবে, অর্থাৎ Redmi Note 9 সিরিজ থেকে। চায়নাতে যে নামে লঞ্চ করার কথা Redmi Note 9 5G, এই স্মার্টফোনের ভ্যারিয়েন্ট অনুযায়ী আবার তার প্রসেসর, তারপরে তার ক্যামেরাতে আমরা চেঞ্জ হতে দেখবো। বেস ভ্যারিয়েন্টে সেখানে 64 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। Dimensity 800U এই প্রসেসর দিয়ে আসার পসিবিলিটি রয়েছে ওই স্মার্টফোন। তবে যেটা হাই এন্ড ভ্যারিয়েন্ট সেখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। তো রেডমির তরফ থেকে এটাই হচ্ছে প্রথম কোনো স্মার্টফোন যেটাতে 108 মেগাপিক্সেল থাকতে যাচ্ছে। ডিসপ্লেতে 120 হার্টস রিফ্রেশ রেট, IPS LCD প্যানেল দিয়ে থাকছে। তবে এই ফোনের প্রসেসর সেকশনে দেওয়া হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G অক্টাকোর প্রসেসর, যেটা একেবারে লেটেস্ট একটি প্রসেসর। তো আমার যা মনে হয় এই স্মার্টফোন চায়নার বাইরে অন্য কোনো কান্ট্রিতে যদি লঞ্চ করা হয় তাহলে এই নামে আর লঞ্চ করা হবে না। Redmi Note 9 সিরিজ থেকে হয়তো নাও হয়ে অন্য নামে লঞ্চ হতে পারে বা রিব্র্যান্ডিং কিছু হতে পারে। তবে চায়নাতে লঞ্চ হলে এই নামেই হয়তো বাংলাদেশে আনঅফিশিয়ালি পেয়ে যেতে পারেন। DJI তাদের নতুন একটি ড্রোন লঞ্চ করে দিয়েছে, DJI Mini 2। এই ড্রোনটাতে বেশ নতুনত্ব নিয়ে আসা হয়েছে। 3 axis গেম্বল থাকছে, যেটা সবসময় থাকে আমরা জানি, তবে 4K-তে ভিডিও রেকর্ড করা যাবে অবশ্যই। সেই সাথে 4x অপটিক্যাল জুম রয়েছে। 4x অপটিক্যাল জুম এইটা একটা কাজের জিনিস, কারণ অনেক সময় উপর থেকে ভিডিও নিচ্ছে, তারপর আপনার প্রয়োজন হলো জুম করার, তো আপনি অপটিক্যালি জুম করতে পারলে কিন্তু আপনার রেজুলেশন হারাচ্ছে না বা ভিডিওর কোয়ালিটি নষ্ট না করে আপনি জুম করতে পারছেন। পেয়ে যাচ্ছেন 10 কিলোমিটার পর্যন্ত HD ভিডিও ট্রান্সমিশন। এটাও কিন্তু খুব কাজের একটা বিষয় বা প্রয়োজনে লাগে আর কি। আর ওজনে হলো 249 গ্রাম। এই জিনিস লঞ্চ করা হয়েছে $449। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে নেই, আগামীকাল সকালে হুয়াওয়ের এই স্মার্টফোনের একটা ফুল রিভিউ আমাদের চ্যানেলে আসতে যাচ্ছে। অবশ্যই দেখে নেবেন, সকাল 10:30 to 11টার মধ্যে আপলোড করা হবে। গতকালকের ভিডিওর নিচেই কোন এক ভাই কমেন্টস করেছেন আমাদের টেক নিউজে আমরা মটোরোলার ফোন নিয়ে তেমন কিছু বলি না। ওয়েল, এখনই বলে দিচ্ছি, মটোরোলা আজকে একটি স্মার্টফোন লঞ্চ করেছে, Motorola G5G। এই স্মার্টফোনে কোয়ালকমের নতুন চিপ দেওয়া হয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 750 অক্টাকোর প্রসেসর, যেটা আমরা ওই রেডমি ডিভাইসেও ব্যবহার হতে দেখি। ক্যামেরা হিসাবে ফোনটাতে দেওয়া হয়েছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 mAh ব্যাটারি রয়েছে, ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে থাকছে। এই ফোন ইন্টারন্যাশনাল মার্কেটে 300 ইউরোতে লঞ্চ করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে সেটা সরাসরি কনভার্ট করলে হয়তো বা 28,000-এর আশেপাশে, কিন্তু বাংলাদেশে এই ফোন তো আসেই না বলা যায়। তবে আমার যেমন হয়, আমাদের ব্যবসায়ীদের মটোরোলার ফোন টুকটাক নিয়ে আসা উচিত। Motorola One Fusion Plus এই যে স্মার্টফোনটা, এটা কিন্তু খুব ভালো একটা হাইপ তৈরি করেছিল এবং আপনাদের একটা চাহিদা ছিল, বাট মার্কেটে কিন্তু ওইভাবে অ্যাভেলেবিলিটি হয়নি বা কোনো কারণে আসেনি হয়তো, তবে আসলে এর চাহিদা থাকতো। মটোরোলার ফোনের ব্যাপারে আপনাদের কেমন আগ্রহ রয়েছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। তাহলে বাংলাদেশে যদি এই ধরনের কোনো ফোন আসে আমাদের চ্যানেলে অবশ্যই রিভিউ দেওয়ার ট্রাই করব। ভাই লোক, Meizuর ব্যাপারে কজন জানেন? Meizu কিন্তু বেশ ভালো স্মার্টফোন তৈরি করে। একটা সময় বাংলাদেশে কিন্তু মোটামুটি পপুলারিটি পেয়েছিল এবং অনেকেই কিনেছেন। যারা কিনেছেন আমার বিশ্বাস তারা এখনও খুব ভালোভাবেই ব্যবহার করছেন। Meizuর ফোন কিন্তু যথেষ্ট ভালো। তো তারা একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন নিয়ে কাজ করছে, খুব শীঘ্রই তাদের এই ফোনটা লঞ্চও হয়ে যাবে এবং আশা করবো আমাদের দেশের ব্যবসায়ীরা যাতে এই স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে একটু নিয়ে আসে। এই মোবাইল ফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 875 অক্টাকোর প্রসেসর দিয়ে আসবে। সেখানে 3K ওয়েলেড প্যানেল দেওয়া হচ্ছে ডিসপ্লে হিসেবে, দুর্দান্ত মানের ডিসপ্লে হবে অবশ্যই। রিয়ারে থাকবে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, ফ্রন্টে 32 মেগাপিক্সেল। আর এই ফোনের সাথে আমরা পেয়ে যাচ্ছি 120 ওয়াটের চার্জার, যেটা বক্সে দিয়ে দেওয়া হবে, এবং ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করছে 45 ওয়াট পর্যন্ত। তো চার্জিংয়ের ক্ষেত্রেও কিন্তু ধুমধামাক্কা কিছুদিন আগে স্যামসাং গ্যালাক্সি F41 এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ করা হয়। তো এটা একটা নতুন সিরিজের স্মার্টফোন ছিল, তবে এই মুহূর্তে এটা রিব্র্যান্ডিং করে ব্রাজিলে লঞ্চ করা হয়েছে এবং তার যে মূল্য রাখা হয়েছে সেই হিসাবে ওই ধরুন বাংলাদেশি টাকায় সেটা 25-26 হাজার এর আশেপাশে বা আরেকটু কমও হতে পারে।
তো এই মোবাইল ফোনের রেয়ারে কিন্তু 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে। তারপরে ডিসপ্লে হিসেবে রয়েছে সুপার অ্যামোলেড, তবে প্রসেসর সেকশনে Exynos 9611 অক্টাকোর প্রসেসর। তো আমার যা মনে হয় এই ফোনটা রিব্র্যান্ডিং হয়ে নামকরণ করা হয়েছে M21s। তো M21 কিন্তু বাংলাদেশ মার্কেটে অলরেডি চলছে। আমার যা মনে হয় এই ফোনটা যেহেতু রিব্র্যান্ডিং হয়েছে, বাংলাদেশ মার্কেটে ওটা লঞ্চ হতে পারে এবং ওই M21s নামে আসতে পারে। এফ সিরিজ থেকে হয়তো আসবে না, সেরকম চান্সেস নেই, তবে M21s নামে আসার একটা হিউজ চান্সেস রয়েছে। টেক নিউজ শেষ করার আগে একটা দেশি নিউজ দিয়ে শেষ করি। লাস্ট কয়েকদিন আগেই বলেছিলাম রিয়েলমির নতুন একটি স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। তো এই মাসের 9 তারিখেই রিয়েলমির নতুন একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, যেটা এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ বাজেট সেগমেন্টের। অবশ্যই এর ফুল রিভিউ আমাদের চ্যানেল থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। এবারে কমেন্টসের উত্তর দেওয়ার পালা। প্রথমেই রয়েছে বিডি স্পোর্টস 360। পোকো কি বাংলাদেশে অ্যাসেম্বল করা হয়েছে? একটু জানাবেন প্লিজ। ভাইয়া আমি নিজেও শিওর জানি না, তবে আমি যতটুকু জানি সেই থেকে বলা যায় বাংলাদেশে অ্যাসেম্বল করা হয়নি, তারা নিয়ে এসেছে, ট্যাক্স দিয়েছে আর কি। তো ইন ফিউচারে আমার মনে হয় খুব ভালো হবে যদি বাংলাদেশে তারাও অ্যাসেম্বল শুরু করে, তাহলে হয়তো আমরা আরও একটু ভালো প্রাইসে পেতে পারবো এই স্মার্টফোনগুলো। এমডি রিফাত ভাই, হুয়াওয়ে কি আর কখনো কিরিন চিপ ইউজ করবে? ইউজ না করলে স্ন্যাপড্রাগন কেন ব্যবহার করছে না? এই যে আগামীকালে আমাদের চ্যানেলে এই স্মার্টফোনের ফুল রিভিউ দেওয়া হচ্ছে, অর্থাৎ হুয়াওয়ের একটি স্মার্টফোন যেটাতে কিরিনের চিপ ব্যবহার করা হয়েছে। স্ন্যাপড্রাগনের প্রসেসরও হয়তো তারা খুব শীঘ্রই ব্যবহার করতে যাচ্ছে, যতটুকু যা জানতে পেরেছি। ইমন ভাই লিখেছেন, স্যাম ভাই আমরা আমাদের ফোন চার্জ দেওয়ার পরে চার্জারটা লাইনে ইন করে রাখি সবসময়, এতে করে কি আমাদের চার্জারে কি কোনো ক্ষতি হয়? আশা করি উত্তরটা পাবো। লাভ ইউ স্যাম ভাই। ভাইয়া আমি নিজেও আপনাদের দলেরই একজন সদস্য। আমি মনে হয় এই ফোনটা কেনার পরে এর চার্জার যে সকেটে ঢুকিয়েছি ওইভাবেই রয়েছে, এখন পর্যন্ত আমার চার্জারের সমস্যা হয়নি। কিন্তু হ্যাঁ, এর থেকে অবশ্যই সমস্যা হতে পারে। কখনো কখনো আমাদের লাইনে কিন্তু ভোল্টেজ বেড়ে যায়, আবার অনেক সময় যখন বাইরে থান্ডারিং হয় বা বিদ্যুৎ চমকায়, বজ্রপাত হয়, ওই সময়টাতে কিন্তু ভোল্টেজ আপ ডাউন করে অনেকটাই বেড়ে যেতে পারে। তো সেরকম কিছু হয়ে থাকলে আপনার চার্জারটা খারাপ হওয়ার পসিবিলিটি অবশ্যই রয়েছে। সবচেয়ে ভালো হয় এটা খুলে রাখতে পারলে। আর আমার মতো যদি হয়ে থাকেন তাহলে চার্জার লাগিয়েও রাখতে পারেন, তবে রিস্ক আপনার। তো ভাই সকালে অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আগামীকাল সকালে কিন্তু হুয়াওয়ের এই স্মার্টফোনটার ফুল রিভিউ আপলোড করা হবে, দেখতে ভুলবেন না। সকাল 10:30 11টার মধ্যে আমি আপলোড করার ট্রাই করব।